প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম তৌহিদ। আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আলোচনা করব যে জিনিসটা হচ্ছে গ্রামারের একটি অংশ, সেটা হচ্ছে নাম্বার। আমরা সাধারণত নাম্বার বলতে সংখ্যা বুঝি। নাম্বার অর্থাৎ যা দ্বারা সংখ্যার ধারণা বোঝায় তাকে আমরা নাম্বার বলি। নাম্বার সাধারণত দুই প্রকারের, ইংরেজিতে একটা সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। বাংলায় আমরা বলি এক বচন এবং বহু বচন। তো একটি মাত্র ব্যক্তি বা বস্তু বা স্থানকে যদি আমরা বুঝি, তখন সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে সিঙ্গুলার নাম্বার বা এক বচন। আর যখনই একের অধিক কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এর সংখ্যা বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো কি প্লুরাল নাম্বার। তবে নাম্বার পরিবর্তন করার কিছুটা নিয়ম আছে, এই নিয়মগুলো একটু জানলে ভালো হয়। যেমন হচ্ছে, সাধারণত কোনো শব্দের শেষে এস বা ইএস যোগ করলেই সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। কিন্তু কোনো কোনো শব্দের শেষে ই ডবল এস যোগ করতে হয়। কোনো কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই উঠে আই হয় এবং ওর শেষে ইএস যোগ হয়। আবার কোনো কোনো শব্দের শেষে যদি এফ থাকে, সে এফটা উঠে আই হয় এবং ভি ইএস যোগ করা হয়। কোনো কোনো শব্দের ভিতরের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন ফুট, এটাকে এফ ডবল ইটি ফিট করে প্লুরাল করা হয়। যেমন টুথ, টিথ, ম্যান, মেন, এগুলো বহু বচন করা হয়। সুতরাং এই যে সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করার যে রুলসগুলো, এগুলো জানলে বিশেষ করে 6, 7, 8 যারা আছে তাদের ক্ষেত্রে কোনো ডায়লগ, প্যারাগ্রাফ বা এগুলো ফ্রি হ্যান্ডে লেখার ক্ষেত্রে এক বচন এবং বহু বচনকে নির্ণয় করার ক্ষেত্রে সুবিধা হবে। সুতরাং নাম্বার সম্পর্কে ভালো ধারণার নেওয়ার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।